হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে হাজির হলাম অপু বিশ্বাসের জীবনী নিয়ে। অপু বিশ্বাস, পুরো নাম অবন্তী বিশ্বাস অপু, বাংলাদেশের ডালিউড ইন্ডাস্ট্রির একজন আইকনিক তারকা। 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলার এক হিন্দু পরিবারে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও সৃজনশীল। তার পরিবার ছিল সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, যার প্রভাব তিনি ছোটবেলা থেকেই অনুভব করেছিলেন। অপুর বাবা উপেন বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে মধ্যবিত্ত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করেও সন্তানদের স্বপ্ন পূরণের জন্য সর্বদা সহায়তা করতেন। ছোটবেলা থেকেই অপু নাচ, গান এবং অভিনয়ের প্রতি আকৃষ্ট ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি নাচের বিভিন্ন প্রশিক্ষণে অংশ নিতেন এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতেন। অপু বিশ্বাসের ডালিউডে পথ চলা শুরু হয় এক আকস্মিক সুযোগের মাধ্যমে। 2005 সালে পরিচালক আমজাদ হোসেনের চলচ্চিত্র কাল সকালে দিয়ে তিনি চলচ্চিত্রে অভিষেক করেন। যদিও এটি ছিল একটি ছোট চরিত্র, তবে তার অভিনয়ের প্রতি আত্মবিশ্বাস এবং পরিশ্রম তাকে ইন্ডাস্ট্রিতে আরও বড় সুযোগ এনে দেয়। প্রথম বড় সাফল্য আসে 2006 সালে শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে। এই সিনেমা ছিল ডালিউডে তার ক্যারিয়ারের মাইলফলক। অপু বিশ্বাস রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন। তার সৌন্দর্য, অভিনয়ের গভীরতা এবং নাচের দক্ষতা তাকে ডালিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে যায়। অপু বিশ্বাস 2006 থেকে 2018 সাল পর্যন্ত ডালিউডের সবচেয়ে জনপ্রিয় এবং সফল নায়িকাদের একজন ছিলেন। তিনি পিতার আসন, মিস্টার বাংলাদেশ, মায়ের মর্যাদা, লাভ ম্যারেজ, নাম্বার 1 শাকিব খান এবং রাজনীতি সহ একাধিক ব্যবসা সফল সিনেমায় অভিনয় করেছেন। অপু বিশ্বাসের ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল তার এবং শাকিব খানের অনস্ক্রিন রসায়ন। তারা একসঙ্গে 70টিরও বেশি সিনেমায় অভিনয় করেন, যার বেশিরভাগই ছিল সুপারহিট। এই জুটি ডালিউডে স্বপ্নের জুটি হিসেবে খ্যাতি পায়। অপু বিশ্বাসের ব্যক্তিগত জীবন বরাবরই মিডিয়া এবং দর্শকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। শাকিব খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জনও শোনা যেত। 2008 সালে তাদের প্রেম শুরু হলেও বিষয়টি দীর্ঘদিন গোপন রাখা হয়। 2016 সালে তারা বিয়ে করেন এবং তাদের পুত্র সন্তান আব্রাহাম খান জয় জন্মগ্রহণ করেন। তবে তাদের সম্পর্কে এই অধ্যায় খুব একটা মসৃণ ছিল না। 2018 সালে অপু টেলিভিশন লাইভে এসে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ করেন, যা ডালিউডে একটি বড় আলোড়ন সৃষ্টি করে। শাকিব খান ও অপু বিশ্বাসের দাম্পত্য জীবন দীর্ঘস্থায়ী হয়নি এবং তাদের বিচ্ছেদ ঘটে। অপু বিশ্বাসের ক্যারিয়ারও নানা চ্যালেঞ্জ ছিল। 2016-17 সালে মাতৃত্বের কারণে তিনি কিছুটা বিরতিতে ছিলেন, যা তার ক্যারিয়ারে প্রভাব ফেলে। নতুন নায়িকাদের আবির্ভাব এবং ইন্ডাস্ট্রির পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাল মেলানো তার জন্য কঠিন হয়ে দাঁড়ায়। তবে 2018 সালে তিনি পাঙ্কুজামের সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরে আসেন। এই ফিরে আসার গল্প ছিল সংগ্রামের। অপু বিশ্বাস প্রমাণ করেন যে তার মতো তারকারা কখনো হারিয়ে যান না। তিনি আরও কিছু উল্লেখযোগ্য সিনেমা যেমন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এবং লাল শাড়িতে কাজ করেছেন, যা দর্শকদের কাছে প্রশংসিত হয়। অপু বিশ্বাস শুধুমাত্র একজন সফল নায়িকাই নন, একজন সংগ্রামী মা। সন্তান জয়কে নিয়ে তিনি একা জীবনযাপন করেন এবং তার সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। জয় তার জীবনের প্রেরণা এবং শক্তির উৎস। অপু বিশ্বাস সবসময় বলেন, আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো আমার সন্তান। অপু বিশ্বাস চলচ্চিত্র জগতের বাইরে সমাজসেবামূলক কাজেও সক্রিয়। তিনি দরিদ্র এবং সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। এছাড়া নারীদের অধিকার এবং সচেতনতা বাড়ানোর জন্য তিনি বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন। অপু বিশ্বাস বর্তমানে তার ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে ভাবছেন। তিনি ভালো গল্প এবং চরিত্র খুঁজছেন যেখানে তিনি তার অভিনয়ের দক্ষতা আরও গভীরভাবে তুলে ধরতে পারবেন। ডালিউড ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য তিনি কাজ করতে চান এবং ভবিষ্যতে আরও স্মরণীয় চরিত্র উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন। অপু বিশ্বাসের জীবনী এক সংগ্রামী এবং সফল নারীর গল্প। শৈশব থেকে তারকা হয়ে ওঠা, ব্যক্তিগত জীবনে চড়াই উত্তরাই এবং পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি যে সাহসিকতার সঙ্গে এগিয়ে গেছেন তা অনুপ্রেরণার। অপু বিশ্বাস আজ ডালিউডের এক উজ্জ্বল নাম, যিনি শুধু বিনোদন জগৎ নয়, সমাজের প্রতিও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হয় তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।